ভক্ত, অনুরাগী ও স্বজনদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান স্বজন ও ভক্ত অনুরাগীরা। ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে আনা হয় মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন, শোক সঙ্গীত ও স্মৃতিচারণ করা হয়। স্বজনরা জানান, তিনি পরিবার নিয়ে না ভাবলেও সবসময় দেশের ভাবনায় মগ্ন থাকতেন। বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন, 90 বছরের জীবন। তার যাত্রা পরিপূর্ণ হয়েছে এই পৃথিবীতে। বাপির মনন, চিন্তা এবং কর্ম সব এই দেশ এবং দেশের গণমানুষকে নিয়ে আবর্তিত হয়েছে। ভক্ত অনুরাগীরা বলছেন, যতীন সরকার তার কর্মে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। যখনই আসতাম তখনই এখানে বসে গল্প করতেন। কখনো ওনার বয়স বা আমাদের বয়সের তফাৎটা বোঝা যেত না। শুধু বাংলাদেশেই নয়, বাংলা ভাষাভাষীরা যেখানেই আছেন সকল স্থানেই তার একটা বিশেষ স্থান দখল করে আছে তার সৃষ্টিকর্ম। স্যারের কথাই সত্য যে স্যার আসলে একজন শিক্ষক। আমার কাছে স্যারকে একজন একটি জীবন্ত উইকিপিডিয়ার মতো মনে হয়। যতীন সরকারের মৃত্যুর খবর শুনে তার নেত্রকোনা সাতপাই বাসায় ভিড় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শূন্যতা শুধু আমি ব্যক্তির মধ্যে নয়, এই শূন্যতা সারা নেত্রকোনাবাসীর, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বললে পরে আমি যাবো কাঠখালি, আমি কাঠখালি যাব না, আমি নেত্রকোনার ছেলে, নেত্রকোনাতেই থাকবো। এটা সুস্থ যখন ছিলেন তখন। নেত্রকোনা মুক্তার পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে যতীন সরকারের মরদেহ নেওয়া হয় সাতপাই বাসভবনে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।